আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা তো জানেন আমি আমার বাপের বাড়িতে বেড়াতে আসছি। তো বেড়াতে আসার পরে আমার 2-3 দিন থাকা হলো। তো আম্মু বলতেছে এবার যদি ব্যান না আসে তাহলে আমাকে নাকি যেতে দিবে না। তো আমার শ্বশুর শাশুড়ি আগে আমাকে এভাবে নিত। আমার যখন বেড়ানো হয়ে যাইতো তখন শাশুড়ি শ্বশুর এসে আমাকে নিয়ে যাইতো, দেওর আসতো, ওর সাথে যাইতাম, সবার সাথেই আসা যাওয়া থাকতো। আর আমি যখন বাপের বাড়িতে বেড়াইতে আসতাম তখন আমার আব্বু আম্মু আমার ভাই বোন যায় আমাকে নিয়ে আসতো। তো এরকমভাবে চলতো, বিগত অনেক বছরে আসা যাওয়া হয়েছে, হচ্ছে। তারপরে হঠাৎ করে আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, এই কারণে আর আসা পড়ে নাই। আমি আমার ছেলেদেরকে নিয়ে আসা যাওয়া করতাম। এখন হঠাৎ করে আম্মু খুব মিস করতেছিল ওই দিনগুলা। তো আমাকে বলতেছে যে অনেক দিন হয়েছে বেন আমার বাসা আসে না, অসুস্থ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে আসে নাই। তো হায়াত মতের কথা বলা যায় না। তো এখন একটু বলো আসার জন্য। ওনারা রাজি হয়েছিল না, মানে খুব বলছিলামও। এক পর্যায়ে বলতে বলতে অনেকবার তারপরে রাজি হয়েছে, ওরা আসবে। এই কারণে আম্মু কি অ্যারেঞ্জমেন্ট করে দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবছি যদি একটা ভিডিও না করি তাহলে ভালো লাগে না। আসার ভিডিওটা করছি, যাওয়ার ভিডিওটা করব না। তো আসলে যেতে মন খারাপ লাগে বাপের বাড়ির থেকে, তারপরও শ্বশুর শাশুড়ি নিতে আসবে অনেক দিন পরে। আগের কথাগুলো মনে পড়ে গেছে, এই কারণে ভিডিওটা নেওয়া। আর যদি ওনারা না আসতো তাহলে আমি ভিডিওটা করতাম না, কারণ যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগে, বাবার বাড়ি থেকে যেতে মন চায় না, তারপরও যেতে হয়, করার কিছু নাই এরকমটা। তো আমার আব্বু আম্মু কি অ্যারেঞ্জমেন্ট করছে দেখেন শ্বশুর শাশুড়ির জন্য। তো ওইটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার মনটা খুব ফুরফুরা লাগে, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, মনটা অনেক ভালো লাগলো। বাবা মা আমাকে নিতে আসবে, আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব ভালো একটা ফিল করতেছি। আমার আব্বু আম্মু খুব খুশি, অনেক দিন পর বেন আসতেছে, আম্মু মনের আনন্দে সব কিছু করতেছে। তো বেনকে খাওয়ানোর জন্য চিংড়ি মাছ, তারপরে রুই মাছ, কই মাছ, রোস্ট, গরুর মাংস, গরুর মুড়ি, আর অনেক আইটেম, তার অনেক আইটেম করছে দেখেন। তো কি করতেছে আপনারা দেখেন, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আসলে আমরা গ্রামের বাড়িতে থাকি, হয়তো ওইভাবে ভিডিওটা নিতে পারি না, যেভাবে ছিল, যেভাবে পাকাইছে সাজাই গোছাই ভিডিওটা করি নাই, ওইভাবে আমি একটু ভিডিও নিছি। তো হয়তো ভালো লাগবে না আপনাদের কাছে, না হলো মনে করেন আমি নতুন মানুষ, আস্তে আস্তে আমার সব গোছানো হবে, হবে, তারপরে করবো, একদিন আপনাদের মতো হয়ে যাব। তারপর আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।